আপনারা জানেন 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের জায়গা থেকে একদম আন্দোলনের শুরু থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। বাংলাদেশের সারা বাংলাদেশে যখন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আন্দোলনের শুরুতেই ছাত্রদল সহ বিএনপি নেতাকর্মীকে যেভাবে করে নির্দেশ দিয়েছে, আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় নির্দেশনা পেয়েছি। সেই নির্দেশনা মোতাবেক আমরা মানুষকে সংঘবদ্ধ করেছি, আমরা প্রত্যেকটি মিছিলে নেতৃত্ব দিয়েছি। আপনারা জানেন, আমরা যখন একটা জায়গায় একটা কর্মসূচি দিত, সকাল 10টায় কর্মসূচি দিলে ছাত্রদলের ছেলেরা সেখানে সর্বপ্রথম যে জড়ো হয়ে জমায়েত করে সেটা ফেসবুকের মাধ্যমে যখন প্রচার করত, সেই ছাত্রদলের জমায়েত দেখে সারা বাংলাদেশের ছাত্র জনতা সে আন্দোলনে নেমে আসতো। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের, বিশেষ করে ঢাকা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্রত্যেকটা নেতাকর্মী যেভাবে করে ভূমিকা রেখেছে। আপনারা জানেন যে আমাদের যখন কারফিউ চলছিল, সেই কারফিউ দেওয়ার সময় সর্বপ্রথম বাংলাদেশ দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের নেতৃত্বে মিছিল হয়ে, সেই মিছিল থেকে আমরা কারফিউ গুলির আদেশ ছিল, যেই আদেশ অমান্য করে আমরা কারফিউ ভেঙে মিছিল করেছি। সেই কারফিউর মিছিল দেখে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রাণিত হয়ে এই ঢাকা শহরে প্রতিরোধ করে তোলে। এইভাবে করেই হাসিনার 5 আগস্ট পর্যন্ত পতনের যেই মূল প্রেক্ষাপট, সেই মূল প্রেক্ষাপট রাজপথে থেকে ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী সেটা অক্ষর অক্ষরে পালন করেছে। 24 এবং 71 দুইটা কি একই জিনিস? 24 এবং 71 আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তি সনদ, আর 24 আমাদের বৈষম্য। সেই 24 আমাদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার সনদ। আমরা দুইটাকে অবশ্যই, মুক্তিযুদ্ধকে আমরা আলাদা সম্মানে দেখতে চাই, কিন্তু যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই বাংলাদেশ যখন এই বাংলাদেশের মানুষই যখন এই বাংলাদেশ শেখ হাসিনা আওয়ামী লীগের দোসররা যখন এই স্বাধীন বাংলাদেশকে যখন চুষে খাওয়ার চেষ্টা করছিল, যখন বাংলাদেশের মানুষকে পাকিস্তান যেভাবে করে সেই সময় বাংলাদেশের উপর যেই বৈষম্য তৈরিগুলো করেছিল, সেগুলো যখন একইভাবে আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশের মানুষের উপর করে, তখন বাংলাদেশের মানুষ আর ঘরে বসে থাকেনি। বিএনপির 17 বছরের যে আন্দোলন সংগ্রাম, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে বিএনপি এই 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে টিকে থেকে। 1971 সালে একটি দল স্বাধীনতাকে চিন্তা করেছে, ঠিক একই অবস্থা আমরা দেখতেছি 2024-এ একটি দল স্বাধীনতা এই গণউৎখাতকে চিন্তা করতে চাচ্ছে। আপনারা জানেন যে একটি গুপ্ত সংগঠন যারা অতীতেও গুপ্তভাবে বাংলাদেশে কিছু যেই স্বৈরাচার খুনি হাসিনার যেই লুঙ্গির তলে লুকিয়ে থেকে যারা তাদেরকে স্বৈরাচার হয়ে উঠতে সহযোগিতা করেছে, ঠিক তারাই 24-এর আন্দোলনের পর ছাত্রলীগ থেকে বের হয়ে এসে গুপ্ত সংগঠন, সেই গুপ্ত সংগঠনের নামে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাদী সহ তাদের ক্রেডিট ভাগাভাগি রাজনীতিতে এসে যে বাংলাদেশের ঐক্য, সেই ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। যেমনটা আমরা দেখেছি 1971 সালের পর তারা যেইভাবে করে বাংলাদেশকে যুদ্ধ অপরাধ করে বাংলাদেশ, তারা চায়নি যে বাংলাদেশটা হোক, তারপরেও তারা যেইভাবে করে 71-এর পর এই দেশে রাজনীতি করার চেষ্টা করেছে, এই দেশের মানুষের গণতন্ত্র, এই দেশের মানুষের ভোটাধিকার, এই দেশের মানুষের যে মৌলিক অধিকার হরণ করার চেষ্টা করেছে, সেই পুনরাবৃত্তি আমরা আবার দেখি ছাত্রলীগ থেকে উঠে এসে সেই আবার গুপ্ত সংগঠনের নামে তারা রাজনীতি করার চেষ্টা করছে, এবং তারাই চাঁদাবাজ, সন্ত্রাস এবং আমাদের যে বৃহৎ জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য বিনষ্ট করছে। আমি ওয়াসিফ আবদুল্লাহ, রাজশাহী মহানগর অন্তর্গত নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদের যুগ্ম আহ্বায়ক।